নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি একটি রেসিপি বানিয়েছি, খুব টেস্টি রেসিপি। তো সবসময় তো বাইরের খাওয়া যায় না, ভালো লাগে না। তো ভাবছি যে একটু পিঠে বানাবো। পিঠে মানে কি আমরা বলি বকফুল, আর আমার শ্বশুরবাড়ির সবাই বলে সংশই পিঠে। তো ঠান্ডা তো পড়েই গিয়েছে, এখন তো পিঠে পুলি খাওয়ার সময়। তো আমি ময়দা মেখে রেখেছিলাম, তো ওটার মধ্যে আমি কালো জিরে দিয়েছিলাম আর অল্প তেল দিয়েছিলাম, মানে রিফাইন অয়েল দিয়েছিলাম, তো মানে সফট হয়। তো আর কিছু দেইনি, আর একটু লবণ দিয়েছিলাম। তো ভালো মতন মেখে রেখে দিয়েছিলাম। তারপর আমি নারকেলের, আমার মা নিয়ে এসেছিলো নারকেল অল্প, মানে আমার ছেলের জন্য, মানে কি লাড়ু বানানোর জন্য মানে নারকেলটা করেছিল, ভাঙছিল। তো মা সময় পায়নি, এক জায়গাতে যাবে, তার কারণে আর কি মা নিয়ে আসছিল আর কি, নারকেলটা কুড়াইয়ে নিয়ে আসছিল। তো ওটা ভাবছি যে একটা কিছু বানাই, মানে লক্ষ্মী পুজোর সময় তো নাড়ু বানিয়েছি, তো ভাবছি যে নারকেলটা দিয়ে কিছুটা বানাই। তো এই পিঠেটা না খুব টেস্টি হয়। তো আপনারা জানেন নিশ্চয়ই, যারা এই পিঠেটা বানিয়েছেন। তো আমার এই পিঠেটা বহুত ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তো আমি গুড়টাকে অল্প করে গলিয়ে তারপর ওটার মধ্যে আমি নারকেল কোড়ানোটা দিয়ে দিয়েছিলাম। কেকও দেখিয়েছি যে ওটার মধ্যে সবজিও, মানে ঝাল সবজিও পুর ভরে দেয়, কিন্তু আমার না ঝাল, পিঠে জিনিসটা আমার ঝাল ভালো লাগে না, আমার মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো আমি নারকেলের দিয়েছি। তো আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম, তো ওটা আমি এখন পিঠেটা বানাবো। আমি কিন্তু একদমই আগে পারতাম না পিঠে বানাতে। আমি দেখতাম যে বিয়ের আগে দেখতাম ঠাকুমাই বেশি পিঠে বানাতো, সঙ্গে আমার মা থাকতো, কিন্তু আমি পিঠের ধারে কাছে আমি যেতাম না। তো এখন আমি পুরা অনেক রাঁধুনি হয়ে গিয়েছি। পিঠে কি অনেক কিছু বানাতে পারি, নিজের উপরে তো পড়েছে না সংসারটা, নিজের সংসার বলে কথা, তো সব কিছুতে পারতেই হবে। মেয়েগুলো নিয়ে জন্ম নিয়েছি। একদম অল্প করে বানিয়েছিলাম। আর এই পিঠেটা সবাই ভালো পায় আমাদের ঘরে। ওটা বকফুলের মতন ডিজাইনটা, তার কারণে আমরা সবাই বলি, মানে আমার বাবার বাড়ি থেকে সবাই বলে বকফুল, আর ওখানে মানে আমার শ্বশুরবাড়িতে সবাই বলে সংশই পিঠে। এক এক জায়গার এক একটা নাম, তাই না? তো আমার হাজব্যান্ড এসেছে ডিউটি সেরে, তো ও বলছে যে আমি যে বাইফুটাতে অনেক নাড়ু নাড়ু খেয়েছি, মিষ্টি খেয়েছি, আর ভালো লাগছে না, মানে এখন একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। তো ও বলছে আমি একটু ম্যাগি বানিয়ে খাবো। তো ওদিকে ও ম্যাগি বানিয়েছে আর ওদিকে আমি পিঠে বানাচ্ছি। তো পিঠেটা আমি বানিয়ে তেলের মধ্যে ভাজছি। আর পিঠে পুলি এক হাতে হয় না, দুজন তো লাগে, 2 বা 3 জন তো লাগে। তো আমি এদিকে বানাচ্ছি, ওদিকে ও ম্যাগি বানাচ্ছে। আমার হাজব্যান্ড কিন্তু পুরো রাঁধুনি, পুরো একদম পাক্কা রাঁধুনি, খুব টেস্টি করে রান্না করতে পারে। অ্যাকচুয়ালি কি ও সবসময় মানে ছোটোবেলা থেকেই, মানে আফটার মানে মেট্রিকের পর থেকে ও বাইরে থাকে না, তার কারণে ও মানে কি রান্না করতে মানে পারে। তো বাবা ছেলে ম্যাগি খেতে বসে গিয়েছে। আমার ছেলেও ভীষণ ভালো পায় ম্যাগি। তো আমি দিদিকে বলছি যে আমি ওদিকে ভাজি পিঠেটা তেলের মধ্যে, আপনি অল্প যেটা বানিয়ে দেন। তো আমি ওদিকে বলে দিচ্ছি দিদি, আর আমি ওদিকে ভাজছি। তো সন্ধ্যার মানে টিফিনটা বেশ জমে গিয়েছে, তো ওখানে অল্প নারিকেল
রয়ে গিয়েছিলো, তো ওটা নাড়ু বানিয়েছে দিদিয়ে। আমার ছেলেও পিঠে খেতে ভালো পায়, মেখে খেয়ে এসে ওদিকে পিঠে খাচ্ছে। তো আমার ছেলে না আমার সঙ্গে না একদম পড়তে চায় না, কি করব না আমি একদম মাথা মানে একদম খারাপ হয়ে যায়। দেখুন ওর পাপার সঙ্গে কি সুন্দর পড়ছে। যাদের গরিব বাচ্চা আছে তারা বুঝবে, মারা বুঝবে। আপনারা কী প্রসেসে বাচ্চাকে পড়ান মানে অল্প কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আমি তো ওকে পড়াতে বসলে না আমি মানে যুদ্ধ করতে হয়, কি বলবো আর, একদম পড়তে যে না, লিখতে তো একদম বিরক্তি পায়। পড়তে তো সবই পারে, কিন্তু দেখুন এই দেখুন একটা মানে লিখবে তারপর দুষ্টুমি করবে। তো খাওয়া দাওয়া করে সেরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে